আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু এখন বৃষ্টির সিজন চলে এসেছে, সো বৃষ্টির সাথে খিচুড়ি বা ভুনা খিচুড়ি এটার কম্বিনেশন না বললেই নয়। যখনই বৃষ্টি শুরু হয় তখনই দেখা যায় যে বাসায় সবার খিচুড়ি খাওয়ার ক্রেভিংস চলে আসে, এবং সেই খিচুড়িটা যদি হয় গরুর মাংসের ভুনা খিচুড়ি। সো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার গরুর মাংসের ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে আমার আম্মুর হাতে অনেক স্পেশাল একটা রেসিপি। এবং ছোটোবেলা থেকে আম্মুর হাতের এই ভুনা খিচুড়িটা আমার অনেক বেশি ফেভারিট। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো চলুন কথা না বলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সো খিচুড়ি রান্নার জন্য ফার্স্টে আমরা এখানে 1.5 কেজির পরিমাণ গরুর মাংস নিয়ে নিচ্ছি। এরপর আমরা একটা প্যানে একটু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার পরে আমরা এখানে 250 গ্রাম পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। স্পেশালি আমরা এই খিচুড়িটা মুগ ডাল দিয়ে করব, এই জন্য আমরা ফার্স্টে এখানে মুগ ডালটা একটু ভেজে নেব। তবে মুগ ডালটা ভাজার সময় আমরা এখানে অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে মুগ ডালের কালারটা অনেক সুন্দর আসে হলুদ গুঁড়ো দেওয়ার ফলে। এরপরে আমরা একটু ভেজে নেব মুগ ডালটা। একটু ভালো করে ভাজতে হবে যাতে করে মুগ ডালের গন্ধটা বা যে স্মেলটা থাকে সেটা চলে যায়। এরপরে আমরা মুগ ডালটাকে একটু পরপর নেড়ে দিব যাতে করে হচ্ছে কড়াইয়ের নিচে লেগে না যায়। যখন ডালটা ভাজা হয়ে যাবে তখন আমরা এটাকে একটা বাটিতে তুলে রাখবো। এরপরে আমরা ওই প্যানের মধ্যেই সরিষার তেল দিয়ে দিচ্ছি, কাজ আমরা পুরো খিচুড়িটা সরিষার তেল দিয়ে করব। এরপর সরিষার তেলের মধ্যে আমরা এখানে দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে এই তিনটা উপকরণকে আমরা এই সরিষার তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব, এতে করে এই মশলাটার স্মেল অনেক ভালো আসে। এরপরে আমরা এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে এই পেঁয়াজ কুচিগুলোকে অনেক ভালোভাবে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, অ্যান্ড এরপরে এই সবগুলো উপকরণকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা যখন ভাজা একটু হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এরপরে এই দুটো উপকরণ দিয়ে এগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজ রসুনের যে স্মেলটা থাকে সেটা চলে যায়। এরপরে ওই উপকরণ ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিচ্ছি আবার 2 টেবিল চামচ জিরা বাটা এবং 2 টেবিল চামচ ধনিয়া বাটা। দেন এই মশলাগুলোকে আবার একসাথে একটু সময় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপর আমরা এখানে 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে আমরা এখানে মরিচটা একটু কম দিয়েছি, কারণ হচ্ছে আমরা পরে আবার কাঁচা মরিচ অ্যাড করবো লাস্টের দিকে, এই জন্য এখানে গুঁড়ো মরিচটা একটু কম দিয়েছি। এরপরে হচ্ছে আমরা একটু নর্মাল পানি দিয়ে মশলাটাকে অনেক ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এরপরে আমরা প্যানে যে ঢাকনাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে অনেক ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে। ঢাকনা দিয়ে অনেক ভালোভাবে কষানোর কারণ হচ্ছে আমরা এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো যে কাঁচা স্মেলটা থাকে ভালোভাবে কষানো হয়ে গেলে সেই স্মেলটা আর থাকবে না। ঢাকনা তুলে আবার দু একবার নেড়ে দিচ্ছি যাতে করে হচ্ছে নিচে লেগে না যায়। এক পর্যায়ে দেখতে পাবো যে মশলার উপরে তেল ভেসে এসেছে, তখনই বুঝতে পারবো যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছিলাম, সেই গরুর মাংসগুলো মশলা অ্যাড করে দিচ্ছি এবং একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে দেওয়ার পরে আবার হচ্ছে আমরা ফ্রাই প্যানের ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে করে কষানো ভালো হয় এবং এতে করে মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হবে। ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি অবভিয়াস ব্যাপার যাতে করে হচ্ছে নিচে লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন কষানোর এক পর্যায়ে হচ্ছে অনেক সুন্দর তেল ভেসে ওঠে এবং এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটাকে আবার ঢেকে দিচ্ছি মাংসগুলোকে। মাংসটা যখন প্রপার রান্না হয়ে যাবে তখন আমরা মাংসটাকে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি এবং আমরা এটাকে ছেঁকে তুলে নিচ্ছি যাতে করে মশলাটা উঠে না যায়, শুধু মাংসটা তুলে রাখছি। এবং এই ছেঁকে ভালোভাবে উঠানোর জন্য শুধুমাত্র মাংস যাতে উঠে এটার জন্য আপনারা চাইলে জালির যে চামচগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। এরপর অবশিষ্ট মশলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটা আগে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মুগ ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, এটার জন্য ফার্স্টে আমরা মশলার মধ্যে মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা মশলার সাথে একটু সময় ভেজে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি চাল। এখানে আমরা পোলার চাল নিয়েছি 1 কেজি। এবং লাস্টে দিয়ে দিচ্ছি মসুর ডাল। আমরা এখানে মসুর ডালও নিয়েছি 250 গ্রাম। এরপরে হচ্ছে আমরা শেষ পর্যায়ে আবার একটু দারচিনি, এলাচ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আগে বলেছিলাম যে আমরা হচ্ছে গুঁড়ো মরিচটা একটু কম ব্যবহার করেছিলাম, লাস্টে আমরা কাঁচামরিচ দিব এটার জন্য। সো এরপরে হচ্ছে আমরা সবগুলো উপকরণ একসাথে মিক্স করে একটু নেড়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি। একটু সময় ভাজার পরে আমরা হচ্ছে দেখতে পেলাম যে আমাদের মনে হলো যে আমাদের কড়াইটা একটু চেঞ্জ করা দরকার, না হলে বেশি হয়ে যাবে। সো এই জন্য আমরা হচ্ছে ফ্রাই প্যানটা চেঞ্জ করে আমরা এখানে অন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি এবং এই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমরা ওই চাল ডালের উপকরণগুলোর সাথে আমরা এখানে 2 লিটার পানি দিয়ে দিচ্ছি। তবে এই পানিটা যে আমরা দিব এই পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। সো পানিটা দেওয়ার পরে হচ্ছে আমরা এগুলোকে আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে এতে করে হচ্ছে চাল ডালটা হচ্ছে সিদ্ধ হয়, তবে একটু পরপর উঠিয়ে হচ্ছে নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। সবসময় বিরিয়ানি আর খিচুড়ি রান্নার ক্ষেত্রে হচ্ছে চালের ডাবল পরিমাণ একটু পানি দিতে হয়। সো এই খিচুড়ির মধ্যে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখনই আমরা এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবং একদম শেষ পর্যায়ে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, কারণ হচ্ছে খিচুড়িটা একটু ঝাল টাইপের না হলে অ্যাকচুয়ালি ভালো লাগে না। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য একদম বেস্ট।
সো এই যে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখনই দেখতে পাবেন যে খিচুড়িটা হচ্ছে ভুনা খিচুড়ি হয়ে এসেছে। সো বৃষ্টির মধ্যে এভাবে ধোয়া থাকা ভুনা খিচুড়ি গরু মাংস দিয়ে টেস্ট অন্যরকম। তো এটাই ছিল আমাদের আজকের রেসিপি। দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। সো আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিওস এবং রেসিপি পাওয়ার জন্য, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।